আমি আর আপনি সামান্য একটু পাড়া দিলে কেমন হয়ে যায়। আমি সেখানের মধ্যে মদিনা শরীফের মধ্যে চেষ্টা করছিলাম আসলে কোনো অবস্থাতেই আল্লাহওয়ালাদের সাথে উনাদের সকল আমলের সাথে পাল্লা দেওয়া চেষ্টা করা উচিত না। আব্বাজি মদিনা শরীফ গেলে সেখানের মধ্যে কোনোদিন এমন করছেন না যে জুতা পায়ে দিছেন, কোনোদিন জুতা পায়ে দেন নাই। মদিনা শরীফে জুতা পায়ে দিছেন না। মদিনা শরীফের মধ্যে ইস্তেঞ্জা করছেন না, অথচ উনি ডায়াবেটিসের রোগী। 6 দিন 7 দিন পর্যন্ত থাকছে। 6 দিন 7 দিনের মধ্যে বাংলাদেশে থাকলে একটু পরে পরে ওযু ইস্তেঞ্জা লাগছে। আর আব্বাজি আমার আম্মাজি নিজে বলছে কই 7 দিনের মধ্যে আল্লাহর বান্দা পেশাবও করছে না, পায়খানাও করছে না। মক্কা শরীফের মাটির মধ্যে, মদিনা শরীফের মাটির মধ্যে সেপ ফালাইছে না, জুতা পায়ে দিয়ে কোনোদিন চলছে না। আমার এক বন্ধু মাওলানা শওকত কাসিমি খালি পায়ে দেখিয়া তাড়াতাড়ি জুতা খুললাইছে, জুতা হান না বাবা জুতা লাগতো না, হুজুর আমার জুতা আছে আপনি এটা পিনেন, না বাবা আমার লাগতো না। এরপরও জোরাজুরি করতেছে, হুজুর কষ্ট হইব, এবার তো আবেগে কইতাছে। পরে কইছে কো বাবা আমি মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দেই না, মদিনা শরীফের মাটির মধ্যে আমি জুতা পায়ে দেই না। সেই থেকে আমি 2013 সনে একবার মদিনা শরীফ গেছি, মনে মনে নিয়ত করছি যা করে আল্লাহ মদিনা শরীফ আর জুতা কিনতাম না। এবার মদিনা শরীফের মধ্যে জুতা মক্কা শরীফের বাসে উঠেই জুতাগুলি বানছি, বাইন্দা খালি পায়ে নামছি। ভাগ্য ভালো ওই সময় রাত্র আসছিল, কোনো সমস্যা হয়েছে না। ফজরের নামাজ পড়ছি, ফজর নামাজের পরে তো আচ্ছা মোটামুটি আসা যাওয়া করছি, অসুবিধা হয়েছে না। জোহরের সময় আমি তো খালি পায়ে রওনা। আমি যখন খালি পায়ে রওনা, তো রওনা দিয়া হোটেল থেকে বের হয়েছি, একটু যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফ বস্ত্রালয় আছে, শফিউদ্দিন সিনবো হকার্সের দোকান। আপনারা দেখছেন নিট ইসলাম। চেষ্টা করো কম পাওয়ারের চোখ দিয়া আল্লাহকে দেখতে পারবা না, ব্রাস্ট হয়ে যাইব। কম পাওয়ারের কান দিয়া আল্লাহর কথা শুনতে পারো না, ব্রাস্ট হয়ে যাইব। কম পাওয়ারের মেধা দিয়া সসীম জ্ঞান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট জ্ঞান তোমার পক্ষে সম্ভব না, ব্রাস্ট হয়ে যাইব। আল্লাহ কেন, বরং আল্লাহর একটা মখলুকের নাম জান্নাত। আল্লাহর মখলুক জান্নাতকে পর্যন্ত তোমরা দুনিয়ার চক্ষু দিয়া দেখার ক্ষমতা নাই। অতএব কি করবা? আল্লাহর মখলুককে নিয়ে ভাবো, আল্লাহর মখলুককে চিনার চেষ্টা করো। তার মাধ্যমে তুমি আল্লাহরে চিনবা, তার মাধ্যমে মারিফত হাসিল হয়ে যাইব। আস্তে আস্তে হইব, ধীরে ধীরে হয়ে যাইব। একদিনে যদি চাও চেষ্টা করো তাহলে হবে না, বরং সাধনার পরে সাধনা করতে থাকো। বারবার সাধনার পরে এক সময় দেখবা সরাসরি আল্লাহর এমন মারিফত হাসিল হয়ে গেছে, কোনো একটা ইবাদত তুমি কোনোদিন ছাড়বা না। কোনো ছোট্ট একটা কবিরা গুনাহ, ছোট্ট একটা গুনাহ অথবা কবিরা গুনাহ, কবিরা সগীরা কোনো গুনাহ তোমার পক্ষে করা সম্ভব না। আমাদের আব্বাজির একবার কইছে, হুজুর আপনি তো অসুস্থ, একটা কাজ করতে পারলে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠান্ডা যে লাগছে, এই ঠান্ডার থেকে বাঁচতে গেলে একটা কাজ করবেন, বাস আপনি সুস্থ। আব্বাজি আমার সামনে এই কথাটা মনে হয়ে গেছে। এখন আমার সামনে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছেন, আমার ডাক্তার সাহেব আপনি পারতেন না, সাথে সাথে উনিও বুঝতেছে আপনি পারতেন না। আব্বাজি না কোন পারতাম না গেলে, চেষ্টা করি না, পারতাম না গেলে, সবাই পারলে আমি পারতাম না, কোন আপনি পারতেন না। এরপরও বলতেছে যে না না বলেন। ডাক্তার সাহেব পরে হুজুর ফজরের নামাজ 8টার সময় ফরন লাগবো, পারবেন নি? পরে কে রে
আপনার যে রোগ হয়েছে আমাদের ডাক্তারি শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনি ফজরের সময় উঠলে হইব না, তাহাজ্জুদে উঠলে হইব না, 8টা পর্যন্ত ঘুমায় থাকতে হইব। আপনি এটা পারবেন? না না না, এটা পারতাম না। কে রে পারতো না? আমি আপনি দেখি চেষ্টা করে উঠতাম পারি না, আর উনি না না পারতাম না, সম্ভব না, সম্ভব না। যেদিন মারা যাইব ওই রাত্রেও তো তাহাজ্জুদ পড়ছে, ওই দিনে তো ফজরের নামাজ জামাতে পড়ছে। আর আমি আর আপনি সামান্য বাহানা দিই, বেয়াদবি মাফ করবেন, আমাদের তো অবস্থা আমল খারাপ। আমরা কত তাবিল করতেছি, মাসালার ফাঁক ফুকর তালাশ করতেছি। আমরা মাসালার ফাঁক ফুকর তালাশ করে অনেক সময় জামাত বাদ দেই। কেমনে? সফরের মধ্যে আল্লাহ তাআলা অনেক জিনিস রুখসতের উপর আমল করতে বলছে। সফরের মধ্যে আল্লাহ ফরজ 4 রাকাত, ফরজের নামাজটাকে আল্লাহ কয় রাকাত পড়তে বলছে? 2 রাকাত। যেখানে ফরজই 2 রাকাত, সেখানে জামাতের ব্যাপারেও শিথিলতা আছে না নাই? এই কারণে অনেক সময় আমরা কই যে না সফর, এই সফরের মধ্যে গাড়ি ঘোড়ার সমস্যা আছে, মাসালা সহি, কিন্তু এটা কোনো একজন আশিকে মাওলার কাজ হইতে পারে না। আমরা তখন কি করি? ড্রাইভারে কই তাড়াতাড়ি উজু করে, আরে তাড়াতাড়ি লো নমাজ খান করে লাগে। আর আমরা যে অবস্থা, না হয় নমাজ কাজা হয়ে যাবো গা, তখন তো আরেক বিপদ। বালা করতাম গিয়ে ফিরা তো একটা মানিত পড়তো না। আমরা মাসআলা তালাশ করি কেমন? বলে দিনের কাজে তো আমরা যাইতেছি। যেমন আমার ব্যাপারই, আমি আমার নিজের কথা বলতেছি। ওলামায়ে কেরামের অনেকেরই আমি জিজ্ঞাসাও করছি যে হুজুর এখন করতাম গীতা। ধরেন গতকালকে আমি 4:45টার সময় বাসায় পৌঁছেছি, সকালে শেষ রাত্রে 4:45টার সময় যখন পৌঁছাইছি, সেখানে পৌঁছাইবার পরে এখন সময় আছে 5:19 হইল ব্রাহ্মণবাড়িয়ার টাইম অনুযায়ী। 5:19 ফজর শুরু। 5:19 যদি ফজর শুরু হয়, এখান থেকে 19 মিনিট, আর হ্যান হইল 15 মিনিট। কতক্ষণ? ধরেন না 20 মিনিট, আধা ঘন্টা একটু বেশি। আরে আধা ঘন্টার একটু বেশি না? এই আধা ঘন্টা সময় পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন, সেই নেত্রকোনার বাংলাদেশের একবারে বর্ডার থেকে আমি রওনা দিছি। রাত্রে 11টার সময় রওনা দিয়া 5:45টার সময় বাসায় আসছি। এত লম্বা সফর করার পরে শরীরের কি অবস্থা থাকে? তখন বাধ্য হইয়া অনেক সময় বলি, যেমন গতকালকে বলছি যে এই আমি তো নামাজ খান পড়ে ফেলাইতেছি ঘরের মধ্যেই, বাচ্চারা আছে, ছেলে আছে, তো মনে করে আল্লাহর মাল একজন, চাইলে ইলারুলিয়া মাঝে মধ্যে জমাতে পড়ে লওন যা। বলে তোমরা জমাতে নামাজ খান পড়ো, আমি গরুই পড়ে লাই। আমি কিন্তু পড়ে লেছি, কিন্তু আব্বাদি এমনটা করেন নাই। আব্বাজি এমনটা করেন নাই, কারণ উনার সেই মারিফত হাসিল হয়েছে। কারেন্টে ধরার মধ্যে মানুষের মৃত্যু, এটা যেমন সত্য, তার চাইতে আরো বেশি সত্য কবরের আযাব। ঠিক কিনা বলেন? এই কারণে বলতেছেন আল্লাহর মারিফত লাভ করবা কেমনে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করো, দেখবা আস্তে আস্তে তোমার মাওলা তোমার মধ্যে সেই মারিফত দিয়া দিছেন, মাওলারে তুমি চিনতেছো। আর আল্লাহর মারিফত লাভ করার জন্য আল্লাহর কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় কিছু কথা বলছেন। সূরাতুল গাশিয়ার মধ্যে বলছেন চিন্তা করবা। সূরা গাশিয়ার মধ্যে 4টা জিনিস আল্লাহর মখলুকের আলোচনা করছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহরে চিনবা, যদি মালিককে চিনতে চাও তাহলে তোমরা গোয়াল ঘরের মধ্যে যাইও। সুবহানাল্লাহ। বাংলাদেশের গোয়াল ঘরের মধ্যে থাকে গরু আর ছাগল, আর আরব দেশের গোয়াল ঘরের মধ্যে আছে উট বকরি। আল্লাহ বলেন তোমাদের গোয়াল ঘরের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম উট আর উটনি। তোমরা সামান্য উট আল্লাহর একটা মখলুকের মধ্যে চিন্তা করলে আমি মালিককে চিনবা।
এই কারণে আমার আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এই মক্কার মানুষেরা তোমরা কেন দেখছো না আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কেমন করে সৃষ্টি করলাম। উটের মধ্যে আমি আল্লাহ কুদরত দিয়া দিলাম, উটের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন সব কুদরত দিয়া দিলাম। আল্লাহ বলেন একটা উট, তার মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক অনেক কুদরত আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়া দিলাম। উটের মধ্যে আল্লাহ কি রাখছে? উটের মধ্যে কি রাখছে? বর্তমানে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, আল্লাহ রাখছে কি? উট। আপনি আর আমি এক বেলা খানা খাইতে বসলে 3 বেলার খানা খাইতে পারুন না, বরং বেশির চেয়ে বেশি বেশি করে না খাইয়া আরেক বেলা যাইবার আগে আগে পেটে ভুক লাগবো। আর উট যখন তার খাবারের প্রয়োজন পুরা খাইব, পুরা খাওয়ার পরে এর পরে আবার তার একটা থলে আছে যেখানের মধ্যে খানা সংগ্রহ করতে পারে, হেফাজত করতে পারে সেখানের মধ্যে। ওখানের মধ্যে উট খাবার কত দিনের? 15 দিনের খানা রাখতে পারে। গরু দেখেন এক রাতে মনে করেন যে সকালবেলা খাইছে, সারা রাত একটু সারা রাত চাবাইতেছে চাবাইতেছে চাবাইতেছে, গরু ছাগল চাবাইতেছে, এটা এক রাতের। আর উটের মধ্যে আল্লাহ তাআলা 15 দিনের খাবার হেফাজত করার ব্যবস্থা করছেন। 15 দিন খাবার, 15 দিনের ঘাস রাখতে পারে, 15 দিনে সে পানির ব্যবস্থা করতে পারে, ভিতরে টাঙ্কি আছে। এবার এই ভালো করে খাইব, ভালো করে খাওয়ার পরে 15 দিনের খাবার রাখবে, 15 দিনের পানি রাখবে, 15 দিনের খাবার টাবার নিয়া এরপরে এই উটকে আপনি এবার চালাইতে শুরু করবেন। উট মরুভূমির জাহাজ, যেখানের মধ্যে এই মরুভূমির জাহাজের মধ্যে দেখা যায় এখানে তার উপরে বোঝা দিয়া বালুকাময় রাস্তার মধ্যে ছেড়ে দিছে। বালুর রাস্তায়, বালুর রাস্তার মধ্যে যে ছাড়ছে এরা দেখেছে বিদেশ। কোন দেশে আসলা জানি? কুয়েত আসছিল, কুয়েত, শফিউদ্দিন। ঘন্টার পর ঘন্টা গাড়ি যায়, একটা বাড়ি নাই, একটা গাছও নাই, কলা গাছও নাই, ঠিক নিও। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এমন ভাবে যখন চলতে থাকে, কোনো একটা কলা গাছও যদি না থাকে, যেখানের মধ্যে ফাড়াটা দিলেই একটা গাড়ি 120-30-এর কম তো চলুই না। তাহলে ঘন্টায় 100 মাইল যেই গাড়িটা যাইতে পারে, উট তো আস্তে আস্তে যাইতেছে, মানুষটা আরো আস্তে আস্তে যায়, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এবার দেখেন আল্লাহ তাআলা এই উটকে এই ক্ষমতা দিছে, এখানের মধ্যে সে হাঁটতেছে, এর পথ পর্যন্ত চলতেছে, এখানে দাঁড়াইবার কোনো ব্যবস্থা নাই, বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা নাই। রাতের বেলা একেবারে রাত্রে 10টার আগে বালুতে ফাড়া দেওয়ার ব্যবস্থা নাই। এখানের মধ্যে বিরামহীন ভাবে চলতেছে। কই যে 15 দিনের খাবার যে নিছে, এই খাবার নিয়া 15 দিন এইভাবে হাঁটতেছে, খাইতেছে, বসে বসে মাঝে মধ্যে খাইতেছে, রাতের বেলা যখন রেস্ট নিতেছে। আর এইভাবে 15 দিন চললো। 15 দিন পরে খানা শেষ, এখন কি করবে? কোনো অসুবিধা নাই। 15 দিনের পরে খানা না থাকলেও আরো 15 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, 21 দিন, 3 সপ্তাহ পর্যন্ত আরো চলবে না খায়া। আপনি কয় ঘন্টা থাকতে পারবেন? একবার যে রোজা আইছে, গত বছর আরেক রোজা আয় পড়ছে। আর রোজার কথা শুনলে অনেক মানুষ যারা বেরোজগার আছে এরা নারাজ হয়ে যায়, আরে সাংঘাতিক কষ্টের জিনিস। আর ইমানদার যারা, এদের কাছে মজাই লাগে। এই রোজার মধ্যেও অনেক মানুষ আছেন যারা অনেক অসুস্থ হয়ে গেছেন, ডায়াবেটিস জনিত কারণে বা ভিন্ন কোনো অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না। এক বেলা খাইছেন, শেষ রাত্রে খায়া আর অল্প সময়, খুব বেশি লম্বা সময়ও না, এর মধ্যেও মানুষ ক্লান্ত হয়ে যায়। আমার এক ভগ্নিপতি একবার অসুস্থ হয়ে একবারে স্যালাইন লাগানো লাগছে, এমন অবস্থা হয়ে যায়। আর এই উট 15 দিন
তাহলে হিসাব তো হইলো 15 দিন আগে খাইছে। কথাটা বুঝছেন? 15 দিন আগে খাইছে, এরপরে 15 দিন খায়া খায়া যে চলছে, তো আলগা খাইছে না, তো ভিতরে যেটা জমাইছে এটা এনে খাইছে, তাহলে ধরতামই পারি যে 15 দিন আগের খাবার। তাহলে এরপরে আরো 21 দিন, 15 আর 21 কত হইলো? যুগ এখনো শেষ হয়েছে না। 1 মাস 6 দিন হয়নি, 36 হয় কিনা? তাইলে বলা যায় 36 দিন আগে উনি একবার খাইয়া এরপরে রওনা হয়েছে, আর 36 দিন পর পর্যন্ত তার চলতে কোনো অসুবিধা হয় না। এই ক্ষমতা আল্লাহ দিছে এই উটের মধ্যে। যে আল্লাহ উটের মধ্যে এই ক্ষমতা দিছে, 2 মাস প্রায় বলা যায় 1.5 মাস পর্যন্ত না খেয়ে চলে, সেই আল্লাহ কত মহান! সেই আল্লাহরে চিনো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আসমানের দিকে তাকাও, উটের দিকে তাকাইয়া আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইতে পারো। যেই উটের মধ্যে আমি আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলাম, উটের মধ্যে আমার আল্লাহ, যেই আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিলেন, সেই আল্লাহ বড় মহান। উটের মধ্যে আমার আল্লাহ আরো ক্ষমতা দিলেন কেমন? বলেন যে উট স্বাভাবিকভাবে গরমের মধ্যে চলতে পারে, বালুর মধ্যে চলতে পারে। কেমন গরম বালু! সৌদি আরব, আরব দেশের মধ্যে যারা ছিলেন, যান, হজ করেছেন, উমরা করেছেন, বুঝবেন যেখানের মধ্যে পাও খালি পায়ে চলাফেরা করার কোনো ব্যবস্থা নাই, সম্ভব না। অথচ সেই উট সরাসরি আগুনের যে হিট আছে, তাপমাত্রা আছে, সেই আগুনের তাপমাত্রার মধ্যে অন্তত 70%, 70% তাপমাত্রা, তার মধ্যে যেখানের মধ্যে অনায়াসে চলবে, বলা যায় সরাসরি আগুনের মধ্যেই পাড়া দিতেছে, তারপরও তার কোনো সমস্যা হয় না। আমি আর আপনি সামান্য একটু পাড়া দিলে কেমন হয়ে যায়? আমি সেখানের মধ্যে মদিনা শরীফের মধ্যে চেষ্টা করছিলাম, আসলে কোনো অবস্থাতেই আল্লাহওয়ালাদের সাথে, উনাদের সকল আমলের সাথে পাল্লা দেওয়া চেষ্টা করা উচিত না। আব্বাজি মদিনা শরীফ গেলে সেখানের মধ্যে কোনোদিন এমন করছেন না যে জুতা পায়ে দিছেন? কোনোদিন জুতা পায়ে দেন নাই। মদিনা শরীফে জুতা পায়ে দিছেন না। মদিনা শরীফের মধ্যে ইস্তেঞ্জা করছেন না। অথচ উনি ডায়াবেটিসের রোগী, 6 দিন 7 দিন পর্যন্ত থাকছে। 6 দিন 7 দিনের মধ্যে বাংলাদেশে থাকলে একটু পরে পরে ওযু ইস্তেঞ্জা লাগছে। আর আব্বাজি, আমার আম্মাজি নিজে বলছে, কই 7 দিনের মধ্যে আল্লাহর বান্দা পেশাবও করছে না, পায়খানাও করছে না। মক্কা শরীফের মাটির মধ্যে, মদিনা শরীফের মাটির মধ্যে সেপ ফালাইছে না, জুতা পায়ে দিয়ে কোনোদিন চলছে না। আমার এক বন্ধু মাওলানা শওকত কাসিমি খালি পায়ে দেখিয়া তাড়াতাড়ি জুতা খুললাইছে, জুতা হান না বাবা, জুতা লাগতো না, হুজুর আমার জুতা আছে, আপনি এটা পিনেন। না বাবা, আমার লাগতো না। এরপরও জোরাজুরি করতেছে, হুজুর কষ্ট হইব, এবার তো আবেগে কইতাছে। পরে কইছে, কো বাবা, আমি মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দেই না। মদিনা শরীফের মাটির মধ্যে আমি জুতা পায়ে দেই না। সেই থেকে আমি 2013 সনে একবার মদিনা শরীফ গেছি, মনে মনে নিয়ত করছি, যা করে আল্লাহ, মদিনা শরীফ আর জুতা কিনতাম না। এবার মদিনা শরীফের মধ্যে জুতা, মক্কা শরীফের বাসে উঠেই জুতাগুলি বানছি, বাইন্দা খালি পায়ে নামছি। ভাগ্য ভালো ওই সময় রাত্র আসিল, কোনো সমস্যা হয়েছে না। ফজরের নামাজ পড়ছি, ফজর নামাজের পরে তো আচ্ছা মোটামুটি আসা যাওয়া করছি, অসুবিধা হয়েছে না। জোহরের সময় আমি তো খালি পায়ে রওনা। আমি যখন খালি পায়ে রওনা, তো রওনা দিয়া হোটেল থেকে বের হয়েছি, একটু যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফ বস্ত্রালয় আছে, শফিউদ্দিন সিনবো হকার্সের দোকান,
এখানের মধ্যে সে হঠাৎ করে বলতেছে যে ভাই সাহেব আপনি জুতা কই? আমি রাও করি না, তো বুঝা লাগছে খুব হুঁশিয়ার মানুষ, নেককার মানুষ। উনি এক পর্যায়ে বলতেছে যে ভাই সাহেব আপনার আব্বাজি যেটা ফাটছে এটা আপনি পারতেন না, আপনি খালি পায়ে পারতেন না। এক কাম করেন, আইসিনি যেহেতু চেষ্টাই যেহেতু করবেন, এক কাজ করেন, একটা দৌড় দিয়ে যান, একটা দৌড় দিয়া এই বিল্ডিং থেকে সেই বিল্ডিং এ যাইবেন, আবার ওইখানে ছায়া ছায়া যাইবেন, এরপরে আবার দৌড় দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ দৌড় দিবেন, রাস্তাটা পার হইবেন। সামান্য যে রাস্তা পার হওয়ার জন্য যে দৌড় দিছি এতই আমি কাইতে হয়ে গেছি গা, পায়ের অবস্থা এমন ঠুস পড়ে গেছে। অনেক আবেগ নিয়া যখন সেখানের মধ্যে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত পারলাম না। আবার মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করতেছিলাম, আমাদের ভাই সাহেব হযরত মাওলানা ইনায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তিনি এসে বলতে হাসতেছে, কিরে জুতা নাই? আমি কই জুতা তো আছে। পরে কইতেছে কয় যে এগুলি আসলে আমাদের পক্ষে সম্ভব না, এক কাজ করো, শুধু মদিনা শরীফের জন্য আলাদা একটা জুতা তোমার জন্য আমি কিনা দিই, এটা অন্য কোনো কিনবো না। পরে সম্ভবত 10 রিয়াল অথবা 15 রিয়াল দিয়ে আমার এক জোড়া জুতা কিনা দিচ্ছেন, আর বলছেন যে এই জুতাগুলি শুধু মদিনা শরীফের জন্য রাখো, আর মনে মনে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ এই জুতা পরন লাগতেছে, আমরা তো পারি না, আমাদের সাধ্যের মধ্যে তো এটা নাই। বলতেছিলাম যে সেখানের মধ্যে, যেখানের মধ্যে মানুষের এই অবস্থা, সেখানের মধ্যে চিন্তা করেন বালুর মধ্যে পাড়াটা দেওয়ার পরে গরম বালু, উট চলতেছে, তার কোনো অসুবিধা হয় না। একেবারে ডাইরেক্ট আগুনের মধ্যে রাখলেও এটা কোনো সমস্যা তেমন একটা হয় না। আল্লাহ তাআলা তার মধ্যে এই ক্ষমতা দিছেন, যেখানে আমাদের চুলার যে আগুন আছে এগুলির সম্ভবত 60% বা 60 তাপমাত্রা, 60-এর মাধ্যমে আমাদের চুলার রান্নার যা কিছু আছে সেগুলি হইতেছে। সেখানের মধ্যে 70-75% পর্যন্ত আরো গরম হয়ে যায় বালুগুলি, এখানের মধ্যে হাঁটতেছে, কোনো অসুবিধা নাই, মনে হয় যেন একেবারে মামুর বাড়ি যাইতেছে, আরাম। ওই কইছে চাউল দিলে বলে মুড়ি হয়ে যায়, যে বালুর মধ্যে চাউল দিলে ডাইরেক্ট মুড়ি হয়ে যায়, এখানের মধ্যে অনায়াসে চলতেছে, কোনো অসুবিধা হয় না। উটকে দেখো না, উটকে চিনো না? এই উঠলে চিনলে আল্লাহরও চিনতে পারবা। উটের ভিতরে আল্লাহ একটা রাডার ফিট করে দিয়েছেন, এই রাডারের মধ্যে ধরা পড়তেছে, যেমন আবহাওয়ার রাডার আছে, এই রাডারের মাধ্যমে আবহাওয়াবিদ যারা বলতে পারেন আগামী 2 দিন পরে তুফান হইতেছে, জলোচ্ছ্বাস হইতেছে, রেডিওর মধ্যে আমাকে আপনাকে আগের থেকে জানায়া দেয়, সতর্ক সংকেত দিতেছে, কয়েকদিন আগে সতর্ক সংকেত দেয়া দেয় যে আগামী এত তারিখে এমন একটা তুফান হয়ে যাবে। উটের শরীরে আল্লাহ এমন রাডার দিয়ে দিছে, সেও বুঝে, অটোমেটিক বুঝে, আর 3 দিন পরে কিন্তু তুফান শুরু হয়ে যাব। উট এবার কি করে জানেন? 2 নম্বর আশ্চর্য হইতাছে, রাডারে তো প্রথমে বুঝে, বুঝার পরে আরেকটা দ্বিতীয় আশ্চর্য হইল যে সে লম্বা লম্বা শ্বাস না নিয়া আবার শরীরের মধ্যে হেফাজত করে অক্সিজেন হেফাজত করে, অক্সিজেন হেফাজত করে। আর বলতেছে সে যখন তার অক্সিজেন হেফাজত করে, গাড়ির মধ্যে গ্যাস ভরার মতো, গাড়ির মধ্যে যেভাবে গ্যাস ভরে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন হেফাজত করার পরে, এরপরে যদি তাকে কবর দেওয়া হয়, কবরের নিচে 15 দিন থাকতে পারে। গরু ছাগলের কবর দিলে বাঁচবো, আর উট যদি তার অক্সিজেন নিয়ে রাখে তাহলে কবরের ভিতরে 15 দিন থাকবে, কোনো অসুবিধা হবে না। যেই আল্লাহ এত ক্ষমতা উটের মধ্যে দেখায় দিল, সেই আল্লাহ কত ক্ষমতাবান। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও, মালিককে চিনতে পারবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমান চিনো, আসমান চিনলে আল্লাহরে চিনবা। আসমানের নিচে আছে সূর্য,
আসমানের নিচে আছে চন্দ্র চাঁদ, আসমানের নিচে তারকাগুলি আছে, মিটি মিটি করে যেই তারকাগুলি জ্বলে, প্রত্যেকটা তারা প্রত্যেকটা তারকা কমপক্ষে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যা হবে তার চাইতেও বড়। একটা দুইটা 1000 2000 1 লাখ 2 লাখ না 13 লাখ পৃথিবীর চাইতেও বড় একটা তারা আমাদের আকাশের একটা কোণার মধ্যে যারে বলা হয় ছায়াপথ। আমাদের এই ছায়াপথের মধ্যে 20,000 কোটির চাইতেও বেশি এমন তারা আছে। 20,000 কোটির চাইতে বেশি, 1 কোটি 2 কোটি 1000 কোটি 2000 কোটি 3000 কোটি 20,000 কোটি। বিজ্ঞানীরা এটা বলতেছেন যে এর চাইতে আরো অনেক বেশি আছে। অথচ আসমানের মধ্যে চিন্তা করলে মনে করবেন সাগরের মধ্যে একটা ছোট্ট একটা মনে করেন কোনার মতো, এর উপরে আল্লাহ আসমান রাখছেন। আর এই যা কিছু আছে এগুলি হলো আসমানের নিচে, যা কিছু আছে সবকিছু হইল আসমানের নিচে। অতএব এই আসমানকে চিনো, যে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খুঁটি ছাড়াই আল্লাহ আটকায় রাখছেন, কোনোদিন মেরামতের প্রয়োজন পড়লো না, কোনোদিন তার মধ্যে কোনো ধরনের এই আসমানের মধ্যে কোনো এক কোণা দিয়া ভাঙ্গা পড়তে দেখা যায় নাই। যেখানের মধ্যে যদি মেরামত করার প্রয়োজন হইতো তখন কি অবস্থা হইতো চিন্তা করে দেখছেন। এত বড় আসমান যিনি বানাইছেন সে আল্লাহ কত মহান। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকাইলে মালিককে চিনবা, কারণ এই পাহাড়ের মধ্যেই আমার আল্লাহ স্বর্ণের খনি দিয়া দিছেন, পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রূপার খনি দিয়া দিছেন, পাহাড়ের মধ্যে আল্লাহ গ্যাসের খনি দিয়া দিছেন, তেলের খনি পাহাড়ের মধ্যে পাওয়া যায়, পেট্রোল অকটেন ডিজেল মোবিল পাহাড়ের মধ্যে পাওয়া যায়, কেরোসিন তেল পাহাড়ের মধ্যে পাওয়া যায়, গ্যাস কেরোসিন সে সব কিছু পাহাড়ের মধ্যে পাওয়া যায়, দামি দামি পাথর পাহাড়ের মধ্যে পাওয়া যায়। পাহাড়ের মধ্যে আমার আল্লাহ এই মর্যাদা দিয়ে দিছেন। পাহাড় যদি না থাকে জমিন টালমাটাল হয়ে যায়। পাহাড় এই কারণে বিজ্ঞানীরা বলেন পাহাড় কাটতে নিষেধ, কারণ পাহাড় কাটলে ভূমি ধস হইয়া হাজার হাজার মানুষ মারা যাইবে, যেমনটা চট্টগ্রামের মধ্যে প্রতি বছর হইয়া যায়। পাহাড় ধসের কারণে মানুষ মারা যায়। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়কে দেখছো না কেন? আল্লাহ বলেন পাহাড়কে আমি আল্লাহ এমন ভাবে রাখছি, এই পাহাড় দিয়া পুরা পৃথিবীটাকে আমি স্থির রাখলাম। যেমন ভাবে মনে করেন নৌকা, নৌকার মধ্যে মাছ বিলের মধ্যে গিয়া যখন খুঁটি, তার মধ্যে যেমন ভাবে শরীরের মধ্যে যেমন নৌকাটা বান্ধা থাকে, বান্ধা থাকলে অথবা অ্যাঙ্কর ফালায় দিলে যেমন ভাবে লড়াচড়া করে না, অ্যাঙ্কর বুঝেন তো? হ্যাঁ, গেরাফি গেরাফি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাহাড়কে বলছেন আমি গেরাফি বানাই দিছি, যেন এই জমিনটা নড়াচড়া করতে না পারে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড় চিনলে মালিকরে চিনবা। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের দিকে দেখো, জমিন চিনতে পারলে মালিককে তুমি চিনতে পারবা। বর্তমানে বিজ্ঞানীরা বলছে সারা পৃথিবীতে 100 ভাগের মধ্যে মাত্র 2.5 ভাগ জমিন ফসল হয়। 2.5 ভাগ, 3 ভাগও না, বললাম 3 ভাগ।
তাহলে বাকি আছে আরো কত? 97 ভাগ বাকি আছে। 2.5 ভাগ জমিনের ফসলের মধ্যে আজকেও তো হয়তো কলা আলি 2-1 অনেকে খাইয়া লেছে, এমন আছে না? গতকালকে আমি ওই ময়মনসিংহ গেছিলাম, নেত্রকোনা যাওয়ার পথে, তো হঠাৎ করে কিছু একটা খাওয়া দরকার, কি খামু? পরে প্রথমে কিছু ছোট ছোট কলা, এই ফিনি ফিনি কলা, আবার কইতাছে কয়টা দেশি। ওখানে কইলাম যে আচ্ছা দেও 2টা কলা দাও। প্রথমে 2টা খাইছি, এর মধ্যে 4টা খাইছি। তো 4টা কলা আমি খাইছি, আমার সাথে ড্রাইভার খাইছে 4টা, আর 2 জন ছিল এরা 4টা 8টা খাইছে। কয়টা হইলো? 16টা কলা তো এক বুয়া তুই শেষ। 16টা কলা প্রতিদিন যদি এমন হয়, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা এই মধ্যনগর গ্রামের মধ্যে কত কুড়ি 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 কলা আল্লাহ খাওয়াইতেছে। আলু হয় না? আলু আজকেও তো রান্নাবাড়ির মধ্যে যে আলু হয়েছে, চিন্তা করে দেখেন কি পরিমাণ আলু প্রত্যেকের ঘরে ঘরে গেছে। আজকেও তো ফুলকপি অনেকে কিনা নিছে না? আজকে লাল শাক কিনা নিছে না অনেকে? আজকে এখানে মধ্যে আপেল কেউ কিনা নিছে না? আজকে অনেকে বড়ই কিনা নিছে, আপেল কুল, বাউ কুল, অনেকে আছে কমলা কিনা নিছে, অনেকে আছে মরিচ কিনা নিছে, অনেকে কত কিছু কিনা নিছে। সবকিছু তো মাত্র 3 ভাগ জমিনের ফসল। সবকিছু তো মাত্র ধান, চাউল, গম, মাত্র 3 ভাগ জমিনের ফসল। 100 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ জমিনের মধ্যে এই ফসল। পৃথিবীতে এখন খাদ্যের ঘাটতি নাই। পৃথিবীতে খাদ্যের ঘাটতি নাই। যেখানে কিছু অভাব দুর্ভিক্ষ আছে, দেখা যাইতেছে এক দেশের থেকে আরেক দেশে পাঠিয়ে দিতেছে, খাদ্যের ঘাটতি নাই। আগে মানুষ খায়া না খায়া মরছে, এখন মানুষ খায়া মরে। আগে মানুষ খাওন পাইছে না, আর এখন মানুষ খায় না। আগে আমরা বাচ্চাদের ব্যাপারে যদি বলি, আমরা সময় মাছ আছে এরা কইছে আরে হের লাগে কিচ্ছু রাখতারি না, আলমারির ভিতরে কারের উপরে নিয়ে থয়ে রাখছি, হিডো দেখে লেছি, হিডো খাইলেছে। আর এখন হুজুর দোয়া করে না, কুস্তা খায় না। আরে কি হয়েছে? কিচ্ছু খায় না। কইটা কিচ্ছু খায় না, এক আছে বালা জিনিস। এখনের যারা আছে নতুন প্রজন্ম, এরা কিচ্ছুই খায় না। এরা ফার্মের মুরগ দিবেন, এরা খুব খুশি। এর লাগে তো এক ফুলা ফাঙ্গাস মাছ, জাতীয় মাছ ফাঙ্গাস কয়েছে হজ করে বসে। তো অবস্থা তো আমাদের এমন হয়ে গেছে। এই মাত্র 3 ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 700 কোটি মানুষের খাবারের ব্যবস্থা করছে। বিষয়টা এমন না। এর ভিতরে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা করছে, মুরগের খাবারের ব্যবস্থা করছে, হাঁস মুরগের ব্যবস্থা, গরু ছাগল ভেড়া মহিষের ব্যবস্থা করছে না? করছে না? 18,000 প্রকারের মখলুক আছে। 18,000 প্রকারের সকল মখলুকের জন্য আল্লাহ খানার ব্যবস্থা করছে। 18,000 প্রকারের সকল মখলুকের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা এরপরে বলতেছে, এরপরও আমারে চিনো না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে দেখো কেমন ভাবে জমিনকে আমি আল্লাহ বিছায় দিছি। যদি আল্লাহকে এমন ভাবে চিনতে পারো, এই সব কিছুর মাধ্যমে মালিককে তুমি চিনতে পারো। এত কিছুর পরে যে আল্লাহ এত কারিগরি করে দিল, এরপরে তুমি আল্লাহরে ভুলে গেছো? আল্লাহরে ভুললো না। মেহমান চলে আসছেন, বয়ান এখানেই খতম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।